illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হাজারাত উলামায়ে কেরাম, ফজল আইজাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার দিনদার, ইমানদার, মুত্তাকিন মুসলমান ভাইরা, অত্যন্ত আদরের প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপরিসীম শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই এলাকার আশেপাশে অনেক বড় বড় জাহান্নামের আশায় থাকা সত্ত্বেও আমাদের মতো এত বড় পাপী গুনাহগার, যার গুনাহের শেষ নেই, যিনি এখানে এসেছেন বিশাল বিশেষ নিয়ামতের বদৌলতে। সুবহানাল্লাহ। এই ময়দানটা কিসের বাগান? জোরে বলেন, সবাই একটু জবান খুলে বলেন, কিসের বাগান? বেহেশতের বাগান ঢুকবে কারা? নেককার না গুনাহগার? আর বেহেশতের বাগানটাকে আমরা আলেমরা বলছি, কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে আল্লাহর জিকির হবে, কোরআন আলোচনা হবে, অহুয়া রিয়াদুম মিন রিয়াজিল জান্নাত, ওইটা জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের বাগানে ঢুকবে কারা? নেককার না গুনাহগার? জোরে বলেন কারা? আমরা যারা আসি কম বেশি গুনাহ আছে না নাই? আছে। গুনাহগার এখানে ঢুকলেন কেন? এই আল্লাহ না বললাম করে আল্লাহ ঢুকলেন। আল্লাহ তো কোনো গুনাহগার পছন্দই করেন না, আপনি ঢুকলেন কেন? আল্লাহ রহমত জানলেন না যে আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঘোষণা করেছেন, কোন গুনাহগার মানুষ যখন জান্নাতের বাগানে রওনা করে, এক একটা পা জমিনের বুকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ফেরেশতারা যাও, এই বান্দা 20 বছরে আমি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোরআনুল কারীম পড়ে নাই, এই চোখ দিয়ে ন্যাংটা নাচ দেখেছে, উলঙ্গ ছবি দেখেছে, আমি ডাইরেক্ট আকাশ থেকে বজ্রপাত করে এরকম অনেক গজব দিতে পারেন না? আমি কোন বজ্রপাত গজব দিয়ে তার চোখ দুটো অন্ধ বানাই নাই। যেই জবান আমি দান করেছি, এই জবান দিয়ে 20 বছরে আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই, আমার জিকির করে নাই। দুখানা পা বানিয়ে দিয়েছি, হেঁটে হেঁটে দুনিয়ার সব খারাপ কাজ করেছে, আমার মসজিদের রাস্তা ছেড়ে নাই। আমি আল্লাহ তারপরেও তার পা দুইটা টান দিয়ে প্যারালাইজ বানাই দেয়নি। আমি আল্লাহ রহিম রহমান নামের দিকে তাকিয়ে আছি, হয়তো বান্দা এখনই ক্ষমা চাইবে, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কিন্তু ভাইরা, আল্লাহর একটু দয়া দেখেন। আল্লাহ নবী বলেন, মানুষগুলো যখন জান্নাতের বাগানে রওনা করেছে, এক একটা কদম জমিনের বুকে রেখেছে, মাহফিলে যাচ্ছে, আল্লাহ রাসূল ঘোষণা করেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, ও ফেরেশতারা, এত বড় পাপী গুনাহগার আজ আমার কোরআন শুনতে যাচ্ছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 10-10টা নেকি তার আমলনামায় জমা করে দাও। আল্লাহ দয়া দেখেন, আল্লাহ কত ভালোবাসে। এবার বোনাস পাইলেন 10-10টা নেকি। মাহফিলে গেটে যখন আসতেন, ভিতরে ঢুকবেন, আল্লাহ তখন অর্ডার দিলেন, এ ফেরেশতারা কম কম দাঁড়াও দাঁড়াও, আমার এই বান্দা বিশাল পাপী গুনাহগার, আমি প্রত্যেকটা কদমে 10-10টা নেকি দিয়েছি, ও এখন ময়দানে ঢুকবে, আমল নামাটা একটু খোলো, আমি দেখি কি পরিমাণ সওয়াব জমা হয়েছে। যুবক ভাইরা, হাদিসটা ভালো করে বুঝে নিও, তুমি কত বড় পাপী, প্রত্যেকটা কদমে 10-10টা নেকি জমা হয়েছে। তারপরেও ফেরেশতারা গেটের মধ্যে আমলনামাটা খুলে আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে, আল্লাহ গুনাহের 3/2 ভাগ নেক দ্বারা ডাকছে, এখনো 1 ভাগ গুনাহ তার দেখা যায়। তাহলে এবার আপনি কত বড় পাপী দেখেন তো।
বাড়ির থেকে হেঁটে আসতেন, তার কি সওয়াব ছিল আপনার আমল নামায়? হেঁটে আসছেন কদমে কদমে 10 নাকি। যদি বলেন বিমানে আসছি, যদি বলেন হুজুর আমি তো গাড়িতে আসছি, আপনি যদি বিমানেও আসেন আপনার কদম হিসাব করে 10টা নেকি জমা হয়ে গেছে। এবার আল্লাহর আর একটা বোনাস, সুবহানাল্লাহ বলবেন। ও গুনাহগার, প্রথম বোনাস পাইলেন 10টা নেকি কদমের বিনিময়। এবার দ্বিতীয় বোনাসটা একটু দেখো, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন আমি সৎকর্মশীলদেরকে ভালোবাসি। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সৎকর্মশীল হতে চাই না চাই না? জোরে বলেন চাই কি চাই? সোহবাতে চলে তোরা চলে কোনাদ, সোহবাতে চলে তোরা চলে কোনাদ, সোহবাতে তলে তোরা তলে কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না? তবে আমার দেশের যুবক ভাইরা ওনারা ইসলামের আলো নিতে চায় না, ওনারা শয়তানকে বন্ধু বানাইতে চায়। নাউজুবিল্লাহ বলবেন, গোস্বা হয়ে বলবেন হুজুর কেন? তাহলে আপনি আপেল খান, আঙ্গুর খান, কমলা খান, বেদানা খান, মাছ খাইলেন, সবজি দিয়ে ভাত খায়া, টাটে ইশার পরে ঘুমাইতে দেয়া, আপনি কোরআনুল কারীম খুলেন নাই, জিকির করেন নাই, টিভিটা ছাড়ছেন, নেংটা ছবি দেখছেন, মোবাইল খুলছেন, অডিও ভিডিও গান দেখছেন, বলেন তো আপনি কি আল্লাহর কাজ করেছেন না শয়তানের কাজ করেছেন? তাহলে আপনি যে বলেন আই এম মুসলিম, কয় নম্বর মুসলমান? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ আমরা তো এখন বিপদে পড়ে গেছি। প্রধান অতিথি হইলে রাত গভীরে উঠায়, যে কারণে মানুষগুলো ভেঙে রেখে যায়, ঘুম টুম পড়লে এগুলা ভাঙ্গানো লাগে। এই জন্য আমাদের বেশি দায়িত্ব পালন করা লাগে। আর মাঝখান দিয়ে কিছু লোক চলে গেলেন, যারা আসছিলেন ফাও, সব পাইছিলেন বোনাস, সুবহানাল্লাহ বলেন, যাওয়ার সময় নিয়ে গেল আবার গুনাহ। লাভ হইল? শুধু বুঝলো না তাই, এটা শুধু বুঝতো যে বক্তার বক্তৃতা শুনতে মাহফিলে আসবেন না, মাহফিলে আসবেন রাসূলের হাদিস পালন করতে। কথা ঠিক না? বক্তার বক্তৃতা ভেসে যাবে, নবীজির সুন্নতের কার্যকারিতা হবে। কথা ঠিক না? রাসূলুল্লাহ বলেছেন যারা জান্নাতের বাগানে আসবে, এবার হাদিসটা শুনে নেন, বাকি কথা সামনে বলবো। আজকে দেখেন ঢুকতে পারলেন, কত বড় পাপই দেখেন। খান আল্লাহর নিয়ামত, সিজদা দেন শয়তানকে। জোরে করেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বোনাস দিলেন। ও ফেরেশতারা যাও, আমি দেখতে পেয়েছি ওদের গুনাহ 2 ভাগ ঢাকছে, 1 ভাগ গুনাহ এখনো দেখা যায়। ফেরেশতারা যাও, ওরা যেহেতু আমার কোরআন শুনতে এসেছে, ওই কোরআনুল কারীমের খাতিরে ওদের বাকি গুনাহগুলো নেক দ্বারা ঢেকে দাও। নারে তাকবীর! এটা আসতে হবে না, এটা জোরে তাকবীর দেওয়া যাবে না। 2 হাত উঁচু করবো কার? হাত দুইটা মালিককে। আরো জোরে চিল্লায় বলেন কে? মহান আল্লাহর হাত দেওয়া, হাত দিয়ে জোরে তাকবীর দেওয়া যাবে না? যাবে না। আসতে হবে না? জোরে হবে। বীর বিক্রম হবে। রাজি আছে না নাই? দেখি কাদের হাতগুলো ওঠে। নারায়ে তাকবীর! সব হাতগুলো জাগলো না, একটু স্পিডে জাগানো যাবে না? এই কয়েকদিন আগে ভারতের সোনামুড়াতে মাহফিলে গেছিলাম, চেকপোস্টের কাছে মাহফিল ছিল, হাজার হাজার মুসলমান, ওরা হিন্দুদের দেশের মুসলমান। বলছিলাম মুসলিম ভাইয়ের একটা তাকবীর দাও, এমন জোরে এক তাকবীর দিচ্ছে, মাশাআল্লাহ। বিএসএফ গুলো দাঁড়ায় ছিল, ওরা এরকম কাইতে উঠছে, ওদের হাত থেকে অস্ত্র ছুটে পড়ে গেছে। ডাক দিয়ে কয় বস তাড়াতাড়ি চলেন, ওরা আবার ডাক দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? আমি তাজ্জুব ওদের বিকট শব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন যুদ্ধের ময়দানে তাকবীর দিতাম, আল্লাহু আকবার ধ্বনি দিতাম, আমাদের ঈমান বৃদ্ধি পাইতো। সুবহানাল্লাহ। সেই ধ্বনির দাম আছে না নাই? আছে। তাকবীরের দাম আছে না নাই? আছে। সেদিন দিনাজপুর গিয়েছিলাম, এক ছেলে বাবা 1 বোতল পানি নিয়ে আসছে, হুজুর একটু পানি প্রয়োজন। বললাম কেন বাবা? হুজুর আমার ছেলেটা ঘুমের মধ্যে বলে এই বাদাম, এই বাদাম, এই বাদাম। তোমার সাথে বাদাম বাদাম বলবো? তো ডাকলাম, বাবা এদিকে আসো, কি করো শুনি? হুজুর আমি কোর্টের বারান্দা দিয়ে যে সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা বাদাম বিক্রি করি। ও তাই তো, সারাদিন বাদাম বাদাম বলে চিল্লায়, ঘুমের মধ্যে কি বলে? যুবক ভাই আপনি তো হাসলেন, কথা ক্রিটিসাইজ মনে হলো, কিন্তু আপনি যে হাসলেন, আপনি যে তার চেয়েও ভয়ানক অপরাধী আপনি তো জানলেন না। কোন বাবা
মৃত্যুর সময় যদি ছেলের হাতে না ধরে দেখে না আর খুঁজে পাওয়া যায় না, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, বাবা রে তোর হাতের নার পাওয়া যাচ্ছে না, মনে হয় আজরাইল টিকিট নিয়ে আসতেছে। ও বাবা এখন পর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তখন এই ছেলে বলবে, আব্বা আমার এই কালেমা ভাল লাগে না, আমার এই জিকির ভাল লাগে না, আমাকে একটা হিন্দি গান দাও, আমাকে একটা ছায়া গন্ধ দাও যেগুলো আমি পাইপ দিয়ে শুনতাম। জোরে কর নাউজুবিল্লাহ। কথা ঠিক না বেঠিক? যারা ঠিক বললেন তারা কি গান মোবাইলে রাখবেন? বিশ্বাস তো হয় না। ওয়াদা করে যান, বাইরে গিয়ে যেই সেই শয়তান বলে, দোস্ত হুজুরে তো বলবি বেটা, তোর ইয়াং বয়স, ওই দিন ফুর্তি করবা তারপরে শেষ। নাউজুবিল্লাহ বলবেন। যুবক ভাই শোনো, আমরা তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, তোমাদের ক্রিটিসাইজ করা, তোমাদেরকে টিটকারি করা এটা আমাদের উদ্দেশ্য নয়, তোমাদের জীবন সর্বনাশ। নাউজুবিল্লাহ। এই কয়েকদিন আগে ভারতের পাবনা চাটমোড়ে মাহফিলে গিয়েছিলাম। ইমাম সাহেব ডাক দিয়েছে, হুজুর কবরটা একটু জিয়ারত করতে চলে। আমি যাই দেখি কবরটার ভিতর থেকে মনে হচ্ছে গরম তাপ উঠতেছে। আমি দূরে ভয় আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার নবীজি বলেছে আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো বুজুর্গ জ্ঞান নাই, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ এই কবরবাসীর কবর আযাবকে মাফ করে দাও। আমার ভাইরা যখন দোয়া করছিলাম, দোয়ার পরে আমি চলে আসি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই এর কবর এই অবস্থা কেন? বলছিল, হুজুর ওই ছেলেটা নামাজকে চিৎকারি করতো, নামাজ পড়তো না, আর বলতো ঠুকুর ঠুকুর সিজদা দিয়ে কি পেয়েছো? এই ছেলেটা মারা যাওয়ার পরে প্রথম একটা কবর খনন করা হয়েছে, সেই কবরের মধ্যে 3টা সাপ, তারপরে একটা কবর খনন করেছে, অসংখ্য সাপ দিচ্ছ মাটি দিয়ে থেকে গেছে। 3 নম্বর কবরটা খনন করে একটা সাপ দেখছে, ভয় লাশটা কোন রকম দাফন দিয়া পালায় গেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন যারা বেনামাজি এখানে সুন্দর চাদর গায়ে দিয়েছেন, শীত লাগে, তাপমাত্রা ডিগ্রি নিচে নামতেছে, 10-এর নিচে নামার সম্ভাবনা আছে, আরো প্রচন্ড শীত আসবে, তখন দামি দামি জ্যাকেট পরবেন, চাদর পরবেন, কম্বল গায়ে দেবেন, সব ঠিক আছে, কিন্তু শীত নিবারণ করলেন, কবরের আযাব থামানোর চেষ্টা করলেন না, কবর আযাব বন্ধের চিন্তাও করলেন না। কথা ঠিক না বেঠিক? আপনার মতো বেয়াকুল নির্বোধ এই পৃথিবীতে আর নাই। কথা ঠিক না? এবার চলেন, আল্লাহ চাচ্ছেন বান্দা হৃদয় খুলে একটা ডাক দাও। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই তুমি আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দিব। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দিব কাকে? রাজি আছে না নাই? তবে সেই ডাকটা হবে যুবক নামাজের মাধ্যমে। একটা ছোট্ট ঘটনা শোনো। দের জওয়ানি তওবা কাদাম শিয়ায়ে পয়গম্বরি। জওয়ান বয়সে তওবা করলে ওই তওবাটা নবুয়তের মর্যাদা লাভ করবে। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছেন না? ভাইজান আবুল্লাহ সামরকন্দি তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করছে। এ যুবক, সুন্দরী মেয়ে দেখলে তুমি মোবাইল নিয়ে দৌড় মারো, কন্টাক্ট নাম্বার তালাশ করো, নায়িকার সুন্দর ছবি তোমার স্ক্রিনের মধ্যে থাকে, কপাল পোড়া। তোমার এই সুন্দর চেহারাটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহ কয় না ফরমান, মেয়েটা সুন্দর তাই দৌড় মারলি, আমার সুন্দর তালাশ করলি না। আল্লাহ কি সুন্দর করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষদেরকে সুন্দর সূরাতে তৈরি করেছি। আয়াতের তাফসীরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, এই সোনার যুবকের আয়নার সামনে চেহারাটা দেখো, কি সুন্দর চেহারা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, খলিফা জাফর মনসুর একজন খাদেম, নামাজি আল্লাহওয়ালা, পরিমাণ চাঁদের রাতে গাছতলায় বসে তার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী রে, তোকে আমি জান দিয়ে ভালোবাসি। বলে, হ্যাঁ জানি। শোনো, পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও, স্বামী বলতেছে স্ত্রীকে, পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। কি বলছে? 3 তালাক। তালাক 3 দেয়, একটা কেন? ভাইজান, কেউ যদি বউকে অতিরিক্ত ভালোবাসে আর ভালোবাসে বলে তুমি আমার মায়ের মতন স্ত্রী থাকবে,
কি বলেন থাকবে? স্ত্রী তালাক হয়ে যাবে। বন্ধুরে, যখন এই তালাকের কথা বলছে, দৌড় মারছে স্ত্রী, ঘরের দরজা লাগাই দিছে, সারা রাত স্বামীকে ঘরে ঢুকতে দেয় নাই। স্বামী সকালবেলা খলিফা জাফর মনসুরের কাছে চলে গেছে। যুবক রে, সুন্দরের দাম কত? তাফসীর থেকে একটু বুঝো, তুমি তো আল্লাহ সুন্দর তালাশ করলা না। ওই যে মেয়েটা সুন্দর, তাকে তার বাবা বানাইছে, তাকে তার দাদা বানাইছে, তার 14 গোষ্ঠী কেউ বানাইছে? কে বানিয়েছে? কে কে? যে আল্লাহ এত সুন্দর বানাইলেন, ওই আল্লাহকে তুমি চিনলা না। আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর। জোরে বলেন না, জানি না কত সুন্দর। আরো জোরে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুন্দর না সুন্দর? কত সুন্দর কি জানেন? এবার একটা সুন্দরী ব্যাখ্যা দেখেন। রাসূলুল্লাহ একটা সুন্দরী ব্যাখ্যা শোনাবে। আজকের সুন্দর নিয়ে যারা পাগল, সুন্দর ইবাদত করেন না, চেহারা সুন্দর, গায়ের পোশাক সুন্দর, সুন্দর সুন্দর কমপ্লিট স্যুট গায়ে দিয়া, একদম সুন্দর স্পট ক্লিনার ক্রিম মাখিয়া মস্তানের মতো রাস্তায় হাঁটেন, দেখতে খুব সুন্দর লাগে। এলাকার লোকেরা দামি দামি বলে, কিন্তু ভাইজান সুন্দর ইবাদত করেন না। জামা পোশাক সুন্দর, চেহারা সুন্দর, আর ইবাদত হলো ডাস্টবিনের পচা দুর্গন্ধর চেয়েও খারাপ। কথা ঠিক না বেশি? এটা শয়তানের খালাতো ভাই। কথা ঠিক না? আজকে যারা আসছেন ভাইজান, অনেকের কাছে মোবাইল আছে না নাই? সেই মোবাইলের মধ্যে গান বেশি না কোরআন বেশি? কথা বলেন না কেন? সেই মোবাইলের মধ্যে ন্যাংটার ছবি বেশি না আল্লাহর ইসলামের কিছু আদর্শ বেশি? এরকম ছবি আছে? খুব একটা নাই। আজকে যারা আসছেন ভাইজান, সময় থাকতে একটু ডাক দেন আল্লাহকে। আল্লাহ চাচ্ছেন বান্দারে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে একটা ডাক দাও, আমি তোমার জবাব দিয়ে দিব। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইজান খলিফা জাফর মনসুরকে বললেন, কে? ওই খাদেম বলতেছে, স্যার আমি একটা অন্যায় করেছি। কি করেছো বাবা? কি করেছো? আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আমার স্ত্রীকে বললাম যে তোমাকে সুন্দর বলে, আমি অনেক সুন্দর বলে তোমাকে বললাম, পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। আমার স্ত্রীটা দৌড়ায় গিয়া দরজা বন্ধ করে আর ভিতরে ঢুকতে দিল না, আর বলল সারা রাত বাইরে রেখেছে, অতএব এই 3 তালাক হলো কিনা? আমার ভাইয়েরা, তালাক দেখছেন, তালাক হবে কিনা? 5 জন মুফতি ডাকো। আমার বন্ধুগণ, আল্লাহ চাচ্ছে বান্দারে, কোরআনুল কারীমের মাহফিলে তুমি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই পানিটুকু জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের বাগানে বসে যারা 1 ফোঁটা চোখের পানি ছাড়বে, পানিটুকু জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু আজকে ঠান্ডা বেশি মনে করে পাগলের মতো ছুটলেন বাড়িতে। একদিন এই 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য আফসোস করবেন, আল্লাহ বুঝতে পারি নাই, যারা শেষে আসরা মাফ পেয়ে গেল আর আমি গুনাহ নিয়ে ঘরে গেলাম, আমার উপায়টা কি হবে? তখন আফসোস করবেন, বলবেন আল্লাহ আবার একবার দুনিয়া যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবেন কাল্লা বাল্লা, এই এটা আর সম্ভব না। অতএব ভাইজান, ধানের চিটা যাক, গুনাহগার যাক, আপত্তি নাই। যে কয়জন থাকবেন সেই কয়টা লোক আল্লাহর ওলিতে রূপান্তরিত হবার রাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন বান্দারে, হৃদয় খুলে একটা ডাক দাও, তোমার জীবনে যা অসম্ভব তাও সম্ভব হয়ে যাবে। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাকবেন কাকে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কাকে? আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? বন্ধুগণ, এবার যেই কথাটি বলছিলাম, আসুন তালাকের মসলাটা একটু পরে শুনবো। যে কথাটি বলতেছিলাম, ওই যুবক ছিল আরবের মধ্যে নয়, ভারতবর্ষে দিল্লির শাহী মসজিদের পাশে একটা মসজিদ ইমামতি করে, হাফেজে কোরআন, মাদ্রাসার তালবে আলিম, মাদ্রাসার ছাত্র। ওই যুবক শাহী মসজিদের পাশে একটা মসজিদ ইমামতি করে, আর ওই এলাকার একটা সুন্দরী মেয়ে, যে মেয়েটাকে মুসলিম মেয়েটাকে মহল্লার 2 ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে যুদ্ধ চলছে।
মেয়েটা কোথায় যেন বেড়াতে গেলে আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন, যুবক রে, তোর ঈমান যদি মজবুত হয়, তোমার কলিজা যদি আল্লাহর ভয়ে কাঁপে, তাহলে তোমার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দিবে। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? চাই না? চিৎকার দিয়ে বলেন চাই কি চাই না? আমার বন্ধুগণ, একটু তাকে দেখেন, মেয়েটা কোথায় বেড়াতে গেছিল, রাত্র 8টা-9টার দিকে চলে আসছে, দুই গ্রুপ মারামারি হচ্ছে। মেয়েটা মসজিদের দরজা খোলা দেখে দৌড়ায় মসজিদের মধ্যে উঠে গেছে। মসজিদের মধ্যে একমাত্র ইমাম সাহেব, যুবক ছেলে, হাফেজে কোরআন, অল্প কিছু দাঁড়িয়ে আছে, মসজিদের মধ্যে অবস্থান করে। দরজাটা লাগাইতে পারে নাই, এর মধ্যে মেয়েটা ভিতরে ঢুকে গেছে। তুই হাত জড়ো করে বলে, ও বোন, তুই মুসলিম, আমি তা জানি, তোর কাছে হাত জোড় ক্ষমা চাই। আমি ছোট্ট একটা মানুষ, আমার অবস্থা ভালো না, আমার আর্থিক অবস্থা ভালো না, আমি বহুত কষ্টে আছি, আমি অল্প কয়েক টাকা বেতন পাই, অর্ধেক টাকা আমার বুড়া পিতা মাতার জন্য খরচ করি, আমার বয়স্ক মা বাবার জন্য অর্ধেক টাকা দেই, আর অর্ধেক টাকা দিয়ে আমি মাদ্রাসায় লেখাপড়া করি। তুমি যদি আজকে এখানে রাত অবস্থান করো, লোকেরা বলবে ছেলেটা চরিত্রহীন, আমার চাকরিও যাবে, পড়াশোনাও যাবে, আমার আব্বা আম্মা না খেয়ে মরবে। আমার ভাইয়েরা, আজকে একটু তাকিয়ে দেখো, ওই মুসলমান ছেলে তার বাবার জন্য কাঁদতেছিল, আমার আব্বা আম্মা না খেয়ে মরবে, এটা তার মনের মধ্যে কষ্ট ছিল। আমি কয়েকদিন আগে পাবনা গিয়েছিলাম, রাসূলুল্লাহ বলেছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদাইন। মুসাফির যারা আল্লাহর রাস্তায় সফর করে, তার দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, কোন লোক যদি অন্যায়ভাবে কারো উপরে জুলুম করে, ওই মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। আর 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতা দোয়া করলে আসমান জমিনের মধ্যে কোনো ফাঁকা থাকে না। আজকে যারা আসছে যুবক ভাই, একটা ঘটনাটা স্মরণ করায় দেই, তোমরা মা বাবার খেদমত করো না। রাসূলুল্লাহ নয়, সরাসরি আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হুকুম দিয়েছেন, নামাজ পড়া যেমন ফরজ, পিতামাতার খেদমত করা কি? চিল্লায় বলেন কি? নামাজ পড়া যেমন ফরজ, পিতামাতার খেদমত করাও ফরজ। আমার ভাইয়েরা, একটু সামনে চলো। একজন ম্যাজিস্ট্রেট পাবনা কলেজ মাঠে ওয়াজ করছিলাম, দুটি হাত জড়াইয়া হাউমাউ করে কাঁদে আর বলে, হুজুর, আপনি তো বলছেন পিতামাতার খেদমত করা ফরজ, 10টি বছর আমি আমার মা বাবার খবর দিতে পারি নাই। ভাইজান, 2003 সালে মা হারানোর পরে মা বাবার কষ্ট পাইলে বহুত কষ্ট পাই। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর, আমার স্ত্রী ছিল একটা জল্লাদ, মা বাবার খেদমত করতে দিবে না, টাকা পয়সা পাঠাইতে দিবে না। আমি বহুত দিন যখন টাকা পয়সা পাঠাইছি, খবর পাইছে বিষের বোতল নিতে বিষ খাইয়া মরবে। এ যুবক, পিতামাতার দোয়া কেমনে কবুল হয় একটু তাকায় দেখো। নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিন রাত তাহাজ্জুদ করতেন, দান করতেন, মুমূর্ষ অবস্থায় জবান থেকে কলেমা বের হয় না। আরে রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান থেকে কলেমা বের হয় না। নবীজি তখন বললেন, আলকামার কে বেঁচে আছে, বাবা না মা? বললেন, মা বেঁচে আছে। মাকে আসতে বলো। নবীজি যাচ্ছেন, মা চলে আসছে। মাকে জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করেছে একটু বলো। আলকামা ডাক, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো ব্যবহার করেছে। বলে, তুমি বলো, তোমার মনে আলকামার জন্য কোনো কষ্ট আছে কিনা? যুবক ভাই, এইবার আলকামার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আলকামার মা কান্দে। জিজ্ঞেস করলো, আলকামার মা, তোমার চেহারাটা মলিন হয়ে গেল কেন? তুমি কেন কাঁদতেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সব খবর রাখতো, সব দিকে ভালো আলকামা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সব কথার মধ্যে আলকামা তার স্ত্রীর কথার গুরুত্ব বেশি দিত, আমার কথার কোনো মূল্যায়ন করতো না। এইটুকু মনে ব্যথা। নবীজি বললেন, সাহাবীরা লাকড়ি জোগাড় করো, আলকামাকে আগুনে জ্বালায় পোড়ায় ছাই বানায় দেব, জীবিত আলকামাকে পুড়ে ফেলবো।
মা কত বড় দয়াশীল। মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে পোড়াইবেন না। এইটুকু মনের ব্যথায় যদি আলকামার কলেমা বন্ধু থাকে, আমি আপনার সামনে বলে দিলাম, আমি আলকামাকে মাফ করে দিলাম। নবীজি দেরি করলেন না, এক সাহাবীকে বললেন জোর দৌড় মারো। সাহাবী দৌড়ায় গিয়ে দেখে আলকামার জবান থেকে আল্লাহর কলেমা জারি হয়ে গেছে। মায়ের মনের ব্যথা, মৃত্যুর সময় কলেমা বের হয় না, তাহলে তুমি যদি মায়ের সাথে অন্যায় করো, বড় ধরনের বিপদ তোমার জীবনে আসে না নাই? রাসূলুল্লাহ তাই বলেছেন, কারো প্রতি যদি পিতামাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। কারো উপরে পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। কথা ঠিক না বেশি? আজকে যুবক যারা আসছো, মায়ের পায়ে ধরে মাপ চাইবা, বাবার পায়ে ধরে মাপ চাইবা, আর অন্যায় করবা না। যুবক একটু শুনে রাখো, ওই ম্যাজিস্ট্রেট সাহেব বললো, হুজুর আমি 10টি বছর মা বাবার খেদমত করতে পারি নাই। বাবা ক্ষুধার যন্ত্রণায় রাত্রে রিক্সা চালায়, মায়ের ওষুধ কেনার পয়সা নেই। হুজুর 10টি বছর পরে আমার ছোট ছেলেটা বুকের মধ্যে শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টের কারণে তার মা বুকের মধ্যে তেল মালিশ করতেছে, আর আমি বাবা পায়ে তেল মালিশ করতেছি। ওই সময় ডাক দিয়ে বললাম, ও ছোট বাচ্চার মা, আমার যখন অসুখ হয়েছিল তখন আমার মা তোমার বুকে তেল মারছে, আমার বাবা আমার পায়ে তেল মারছে। তুমি আজকে যাই বলো আর না বলো, তোমার কোনো কথাই শুনবো না। আজকে আমি আমার মা বাবার কাছে পাগল হয়ে ছুটে যাব। ওই অসুস্থ দেখিয়া ছেলেকে আর না বাধা দিতে পারে নাই, থামাইতে পারে নাই। আমার ভাইজান যখন রওনা করছে, মা বাবার খেদমত করবে, খবর নিবে, রাস্তা নয়, ওই যখন স্টেশনে গেছে, গিয়ে দেখে রাত্র 10টা বাজে। ওই সময় দেখে একটাই মাত্র রিক্সা আছে, রিক্সাওয়ালা তার চেহারা মাপলা দিয়ে আটকানো চেনা যায় না। রিক্সাওয়ালাকে বললো, তুমি কি ওই বাড়িতে যাবে, ওই গ্রামে যাবে? বলে হ্যাঁ যাবো। কত টাকা চাও? বলে তুমি খুশি হয়ে যা দাও। বলে তাহলে চলো। কিছু দূর যাওয়ার পরে রিক্সাওয়ালা রিক্সা জোরে চালাইতে পারে না, আস্তে আস্তে রিক্সা চালায়, আর বলে বাবা তোমার মতো একটা ছেলে আমারও ছিল, ভিক্ষা করে লেখাপড়া করেছে। এরপরে রিক্সা চালাইয়া বিসিএস পর্যন্ত পড়াই ম্যাজিস্ট্রেট বানাইছে। ও বাবা আজকে 10টি বছর ওর মা কান্দে, আমার ছেলে আবুল কালাম কই? ওর বাবা কান্দে, মা কান্দে, আবুল কালামকে এক নজর দেখা করাও। ওর খাবার, ওর কামাই খেতে চাই না, ওর কোনো কথা নাই, ওর একটা নজর দেখতে চাই, আমার একটা ছেলে। আমি ওর বাবা মায়ের কাছে ওর ছেলেকে হাজির করতে পারি না, পাবনাতে ফ্ল্যাট নিয়ে থাকে, আমার মা বাবার খবর নেই না। বলে রিক্সাওয়ালা রিক্সা জোরে চালাও না কেন? কয় ছেলের স্ত্রীতে মনে পড়ছে, তাই গায়ে শক্তি পাই না। রিক্সাটা দাঁড়াও, দাঁড় করাইয়া বললো, চাচা তোমার চেহারার এই কাপড়টা সরাও। চেহারার কাপড় সরাই দেখে আর তো কেউ নয়, এইটাই তো আমার আবুল কালামের বাবা। আবুল কালাম তুই পা ধরে কাঁদে। আবুল কালাম বলতেছে, আব্বা তুমি আমার মাফ করে দাও গো আব্বা, আমি আর কোনোদিন বেয়াদবি করবো না, তোমাদেরকে আলাদা রাখবো না। আব্বা স্ত্রীর যন্ত্রণায় 10টি বছর তোমার খেদমত করবো গো বাবা। বাবা ডাক দিয়া গায়ে, আবুল কালাম আমার খুশি করা লাগবে না, আমি তোরে মাফ করে দিলাম। তোর মা কান্দে, তোরে দেখার জন্য আজকে 3 মাস পর্যন্ত তোর মা শ্বাসকষ্ট, ঔষধ দেই, ইনহেলার কিনে দেই, টাকায় হয় না। আমি চাকরি করি, অল্প কয়েক টাকা ইনকাম করি, আর আমি যত জায়গায় রিক্সা চালাই ইনকাম করি, তাদের ইনহেলার কিনতে পারি না। ডাকে যে পায়, আবুল কালাম রে এক নজর দেখতে চাই, কখন যেন মরে যায়। আমি রাগ করে একদিন বললাম, তোমার আবুল কালাম মারা গেছে। কয় তাহলে কবরটা দেখতে যাবো। তো কি বলবো, কার কবর দেখাবো? হে আবুল কালাম রে, তোর মা বিছনায় পড়ে আছে, ঔষধ খাওয়ার পয়সা নাই রে,
ইনহেলার কেনার পয়সা না। ডাক দিয়ে কয়, আব্বা আমি ইনহেলার কিনে দিচ্ছি, আমি টাকা পয়সাও দিচ্ছি। জায়গাটার কাছে ডাক দিচ্ছি, আব্দুল্লাহ আবুল কালামের মা বাইরে আসো, তাকায় দেখো কে এসেছে। আবুল কালামের মা ডাক দিয়া বলে, আবুল কালামের বাবা আমি তো বিছনা থেকে উঠতে পারি না, আমি তো নিঃশ্বাস নিতে পারি না, আমি তো শ্বাসকষ্টের রোগী, আমার ইনহেলার নাই, ঔষধ দিতে পারি না। এই সময় তাই আবুল কালাম ডাক দিছে, মা মা ও মা, মা গো আমি তোমার আবুল কালাম তোমার পায়ের কাছে। মা কান্দে, বাবা রে তোর যখন বয়স 10 বছর, তোর তখন ডায়রিয়া হয়েছিল, তোর চেহারাটা সাদা হয়ে গেছিল, ডাক্তার কাপড় দিয়ে ডাইকে রাখছে তুই মারা যাবি। আমি তখন সেজদায় পড়ি আল্লাহর কাছে কাঁদছিলাম, আল্লাহ ছেলে মেয়ে দাও নাই, একটা ছেলে দিয়েছ, ছেলেটার তুমি হায়াত ফিরে দাও। আমি তোর জন্য সেজদায় পড়ে কাঁদছি, আর তুই আমার আজকে 10টি বছর খবর দিলি না। তোর কামাই খাইতে চাই না, একটা নজর দেখলেও তো গলিটা ঠান্ডা হতো। মায়ের 2 পা জড়ায় কাঁদে, মা মাপ না করলে তোমার পা ছাড়বো না। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন পিতামাতা যখন দোয়া করবে জমিন আসমান থেকে শুধু বলবে আল্লাহ, আর কোনো দোয়া লাগবে না, অন্তর থেকে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আজকে যারা মা মা বাবার খেদমত করবা, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবা। ও মা বোনরা তোমাদেরকে বলছি, তুমি তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার সমতুল্য, কথা ঠিক না বুঝি? ওই মা বাবার যেমন খেদমত করবা, শ্বশুর শাশুড়ি তেমন খেদমত করবা, বাঁকা নজরে তাকাইবা না। ও মা ও বাবা, কবরে একবার ঢুকলে বুঝতে পারবা সাপ বিচ্ছুর কামড় কত তেজি। আজকে ফিরে আসো আমার ভাইরা। আবুল কালাম কানতে কানতে 2 পা মায়ের ধরে কানতেছিল। মা আবুল কালামের কান্নায় খুশি হইয়া আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ আমি আবুল কালামকে মাফ করে দিলাম না, আমি আবুল কালামকে মাফ করে দিলাম, আল্লাহ আবুল কালামকে ক্ষমা করে দিলাম। এই সময় আবুল কালাম কান্দে, ডাক দিয়ে আবুল কালাম রে, আমি নামাজ পড়ে একটা বদ দোয়া করছিলাম, যুবক রে, মায়ের দোয়া কেমনে কবুল হয় একটু দেখো। ওই ছেলে আবুল কালামের মা কান্দে, আমি একটা নামাজের পরে বদ্ধ করছিলাম। যুবক ভাইরা, আজকে যারা আসছো, মা বাবা নামাজ পড়লে সন্তান ছোট হলেও মা বাবার কথা যায়, নামাজ বুঝায়, কথা ঠিক না? আজকে যুবক ভাই যারা আসছো, আমি ছোট্ট কিতাব লিখেছি, কবরের শান্তি বেহেশতের চাবি, ওই কিতাবটার মধ্যে আমি লিখে দিয়েছি আমার ভাইয়েরা। আজকে যারা আসছো, ছোট্ট কিতাবটা এই জন্য নিবা, এই কিতাবটা ভাইজান বড় করে লেখে নাই, আধা ঘন্টা লাগবে না পড়তে। আজকে ডিজিটাল যুগ, অনেক কিছু ডাউনলোড করো, কত ছবি নামাও, কিন্তু তোমার নিজের জীবনটা কবরে শান্তিতে করে রাখার জন্য একটা আমল ডাউনলোড করতে পারলা না। কপাল পোড়া রে, দাবি মোবাইল কবরে যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? অতএব আজকে যারা যুবক ভাইয়েরা, একটা অনুরোধ করবো তোমাদেরকে, আজকে 5 ওয়াক্ত নামাজি হও। ওই যে বলছিলাম কবরে সাপ, রাসূলুল্লাহ তাই বলছে বেনামাজির কবরে সাপ বিচ্ছুর চাদর দেওয়া হবে। আজকে যারা আসছেন কবরে সাপ বিচ্ছুর কবরে ঘুমাইতে চান, যারা বলেন চান, তাহলে কবরে যদি সাপ বিচ্ছুর কবরে ঘুমাইতে না চান, তাহলে কি লাগবে? চিল্লায় বলেন কি লাগবে? আমরা কি সে নামাজ পড়তে রাজি আছি? কারা কারা পড়বো হাত ধুতে দেখি। 2 হাত সোজা করেন, একদম সোজা করেন, অর্ধেক জায়গায় দোয়া করবো, আল্লাহ তোমার দেওয়া হাত নামাজের জন্য না জাগলে প্যারালাইসিস দিয়ে দিও, বেকা হয়ে থাকবে, নিজে জাহান্নামে যাবে। সোজা করেন, সোজা করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ। আজ থেকে মওত পর্যন্ত আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আয় আল্লাহ, আপনি তৌফিক দেন, কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজীদের কাতার উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। যারা হাত তুলছেন আসলে কি নামাজ পড়বেন? যারা বলেন পড়বেন? ভাইজান
পকেটের টাকা ইনকাম করতে বাংলাদেশের ছেলে দুবাইতে গিয়া 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এ রং করে পুড়িয়া বললে হাড্ডি উঠিতে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? ও ভাইজান, টাকার জন্য এত দূরে গেলা, আর কবরে কিছুদিন শান্তিতে ঘুমাবা, হাজার হাজার বছর। জাগনা হয় জাগলো, জাগনা হয় জাগলো, अफलाक को साए तोले, आखिर तक सुना पड़ेगा खाक के साए तोले। ए दुनियार मानुष पृथ्वीते কিছুদিন জাগিয়া জাগিয়া আল্লাহর ইবাদত করো, কিয়ামত পর্যন্ত মাটির তলায় ঘুমায় থাকবা, কোন ফেরেশতাও তোমাকে ডিস্টার্ব করবে না। ভাইজান, আজকে যারা আসছেন বাজারে গিয়ে দেখছেন সুন্দর একটা মাছ পছন্দ হয়েছে, টাকা নাই, আমার ভাইদের কাছে চাইলে ঋণ পাওয়া যাবে কিনা? দোকানদারের কাছে চাইলে মাল বাকিতে পাওয়া যাবে কিনা? কিন্তু ভাইজান, যিনি কবরে ঢুকে গেছে 1 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে, কারো কাছে ধার পাওয়া যাবে, ঋণ পাওয়া যাবে। এই জন্য রাসূল বলছেন ওয়ালা হুম নাসিরা, তাদের কবরে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আজকে আমার কবরটাকে আমার জামা কাপড় দিয়ে যেমন দেহটা সাজাইছি, আমার কবরটাকে আমল দ্বারা সাজাইতে চাই না, চাই না? চিৎকার দিয়ে বলেন চাই না, চাই না? আমল দিয়ে সাজাইতে হলে প্রথমটাই আল্লাহ রাসূল বলেছেন, যারা নামাজি মুমূর্ষ অবস্থায় শুয়ে যাবে, আল্লাহ বলবে ও ফেরেশতারা বহুত কষ্ট করে নামাজ পড়ছে, এই নামাজি বান্দা যখন কবরে শুয়ে গেছে, অতএব যাও জান্নাতের ফুলের গালিচা ওই কবরে রূহ দেওয়ার আগে জান্নাতের ফুলের গালিচা তার কবরের মধ্যে বিছায় দাও। একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গালিচায় ঘুমাতে চাই না, চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে আজকে যারা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজকে আদায় করবো, মাঝে মাঝে পড়বো। এ যুবক ভাই, তোমার দাম কত একটু দেখো। দর জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, জওয়ান বয়সে তওবা করলে ওই তওবাটা নবুয়তের মর্যাদা লাভ করবে। আজকে যারা হাত তুলে ওয়াদা করছো, যদি নামাজ পড়ো, ফাঁকাবাজি না করো, ধোঁকাবাজি না করো, গান বাজনা না শোনো, ইনশাআল্লাহ তুমি নামাজি জান্নাতের গালিচা খবরে ঘুমাবে। রাজি আছি না নাই? জোরে বলুন আছি না নাই? আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আমার ভাইজান 50 টাকা দিয়ে দিয়া নামাজের কিতাবটা নেবা অধিকার সহ আমি অনেকগুলো কিতাবের বইজান রেফারেন্স দিয়ে লিখে দিয়েছি, ফজিলত সহ কিছু সূরাও লিখেছি আমার ভাইরা, এবং নামাজের সম্পূর্ণ আমলগুলো লেখা আছে। আমলগুলো ঠিক মতো করবো, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। রাজি আছি না নাই? অতএব উদ্বৃত্ত একটা এতিমখানায় খরচ হবে, আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আজকে যারা আসছেন সুন্নাত তরিকার একটা আমল করবেন। একটু সামনেই শুনাইতেছি, যুবকটার অল্প বয়সটা দাঁড়ে, মেয়েটা মসজিদের মধ্যে, কথা মনে আছে না? দরকার আছে কিনা? আরে ঘটনাটা এত হৃদয় বিদারক। আজকে যুবকের জন্য ইফতিজিং আইন হয়, এইরকম যুবক যদি দুনিয়ায় 10,000 থাকতো, ইফতিজিং আইন হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, বন্ডে তুই মুসলমানের সন্তান, আমি জানি, তোর কাছে দুহাত তুলছি, বন্ডে তুই এখানে থাকলে আমার চাকরি যাবে, আমার ইমান নয়, আমার ওই মা বাবা, পুরো মা বাবা না খায় পড়বে, কথা মনে আছে না? আমার ভাইজান, মেয়েটা কি বললো, ভাইয়ে তুই মুসলমান, আমি যদি তোর আপন বোন হইতাম তুই কি আমার বাইরে বের করে দিতে পারতি, আমি ওই রাস্তার মধ্যে মারামারি চলতেছে, ওখানে গেলে আমার 2টা ক্ষতি হতে পারে, একটা হইলো আমার গর্দান পড়ে যাবে, আর একটা হইলো আবার ওখানে দর্শন করবে। তাহলে তুমি কি চাও তোমার আপন বোনের জীবনটা ধ্বংস হয়ে যাক, তোমার আপন বোনকে ধর্ষণ করা হোক, এটাকে তুমি চাও? চাই না। তাহলে তুমি আমার বাইরে করে দিবা। মসজিদ যদি আমার জন্য নিরাপদ না হয়, মসজিদ কার জন্য নিরাপদ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, এবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এবার দেখো কেমন ভয়টা করে, সুবহানাল্লাহ বলবেন। এবার যুবক বলতেছে, ঠিক আছে মুসলিম বোন, বের হওয়া লাগবে না, তুমি মসজিদের ওই উত্তর পাশে থাকো, আর আমি দক্ষিণ পাশে থাকবো, আমি সারা রাত কোরআন শরীফ পড়বো, আমি হাফেজে কোরআন, ঘুমাবো না, তুমি ঘুমায় যাও, তোমার দিকে আমি একটা নজরও তাকাবো না। সুবহানাল্লাহ বলবেন। ও যুবক, দুনিয়ার জমিনে একটু সুন্দর দেখলে পিছন দিয়ে চাও, ডাইনে চাও, বামে চাও, কত দিকে চাকাও। রাসূলুল্লাহ বলছেন গদ্দুল বাসার, তোমার দৃষ্টিকে নিচু করে রাখবা, কথা ঠিক না বেশি? কিন্তু আজকে যুবক ভাইয়েরা, আমরা বড় সমস্যায় পড়ে গেছি, চোখ যত উপরে ওঠে ততই বিবাহ বিচ্ছেদ বাড়ে, কথা ঠিক না বেশি? যুবক ভাইরা, এখনো সময় আছে, একটু তাকায় দেখো, আল্লাহকে যারা ভয় করে পৃথিবীর কারোর সাথে তারা আপোষ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা আলিহি
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله আপনার বন্ধুর পবিত্র জবানে ঘোষিত জান্নাতের বাগানে বসে আপনার বন্ধুর দরবারে কয়েক মর্তবা দরুদ সালাম পড়ে আপনার সেই দরবারে দুকার নাফরমানে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন আমাদের আমলনামার দিকে না তাকিয়ে আপনার গফুর গফফার নাম মোবারকের দিকে তাকিয়ে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন হে আল্লাহ জীবনের যেদিকে তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না আপনি কোরআনুল কারীমে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা হে পাপী গুনাহগার দুনিয়া যত নিয়ামত দিয়েছি আনন্দ ভরে ভোগ করেছো আপেল খেয়েছো আঙ্গুর খেয়েছো বেদানা খেয়েছো মাছ গোশ সবকিছু খেয়েছো আমাকে একটা ডাক দাও না আজকে যারা জান্নাতের বাগানে এসেছো হৃদয় করে ডাক দাও আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ আমরা বড় বড় পাপী গুনাহগার আজ এই জান্নাতের বাগানে হাত তুলেছি আল্লাহ প্রত্যেকটা বড় বড় জাহান্নামের আসামি পাপ পাবো কিনা জানি আমার মা বোনেরা দুহাত তুলে দাও আল্লাহর দরবারে যায় না মাঝে বসে যেসব যুবকেরা ঘরে বাজারে ঘুরতে ময়দানে চলে আসে আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও রাসূলুল্লাহ বলেছেন আইনুম বাকাবিন খশিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর ভয় কাঁদে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম এই দুনিয়ায় কাঁদবে যারা মরণে হাসবে তারা এই দুনিয়ায় কাঁদবে যারা কবরে হাসবে তারা এই দুনিয়ায় কাঁদবে যারা হাসতে হাসতে আল্লাহর সাথে দেখা করবে তারা আল্লাহ সকল ভাইকে কান্নার তৌফিক দেন আল্লাহ যে যুবকেরা ঘরে ঘুমায় আছে উঠে ময়দানে হাজির করে দাও ওই যুবক জানে না কবরের সাপ কত ভয়াবহ ওই যুবক জানে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দুনিয়াতে নৌকা দাইয়া মরণে কাদায়ো না একটু জোরে চিৎকার দিয়ে বলেন না ইয়া আল্লাহ আরো জোরে চিল্লায় বলুন না ইয়া আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে বলেন না ইয়া আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন দুউনি আস্তাজিব লাকুম আমার বান্দারা আমাকে ডাক দাও তার জবাব দিবি আল্লাহ আজকে আমরা বড় বড় পাপী গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ওরা কালিয়াতে যাব মাওলা কার কাছে কি করিবে ক্ষমা আমাদেরকে আল্লাহ আপনি নিবিনে বান্দা গুনাহগার জীর্ণ তরি ডুবাবে কি তব না আমাদের ডুবে সুখের সময় বলে থাকি দুঃখের সময় তোমায় ডাকি সুখের সময় ভুলে থাকি দুঃখের সময় তোমায় ডাকি ডুবাবে কি তব না আমাদের ডুবাইয়া আল্লাহ সকল ভাইয়ের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ সকল ভাইদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যে মানুষগুলো এখনো ঘরে আছে ওই ঘরে আগুন লাগলে থাকতো না ওই ঘরে বৃষ্টি পড়লে নয় পানি পড়লে থাকতো না ওই চেয়ে ভয়ানক আগুন কবরে ভয়ানক পানি নয় আযাব শাস্তি জাহান্নাম সকল যুবকদের অন্তরে মৃত্যুর ভয় জারি করে কবর আযাবের ভয় জারি করে ময়দানে হাজির করে দাও একটা যুবককেও ঘরে রাখিও না আল্লাহ
আপনার বন্ধু বলেছেন, ও মা বোনরা শুনে রাখো, ছেলের স্বামী ঘুমায় থাকলে ধাক্কা দিয়ে উঠে পাঠায় দাও। নবীজি বলেছেন, কোন গুনাহগার যখন ওয়াজের মাহফিলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দিবে। ও আমার যুবক ভাইরা রে, গুনাহ নিয়ে রাস্তায় ঘুরিও না, আজ এই ময়দানে আসো, গুনাহগুলো মাফ হয়ে যাবে। কবুল করো মোদের মনের কামনা, খানা কাবানা দেখাইব দিওয়ানা। আল্লাহ সকলের দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, জানি না কার মা নাই দুনিয়ায়, মা বলে ডাক দেওয়া কেউ নাই। আল্লাহ, মা নাম যে এত মধুর, কে জানি তো আগে। মা বেঁচে থাকতে বারে বারে মা নামটি ডাকতে আমার হৃদয় মজা লাগে। মা নামটি এত ব্যথা, কি জানি তো আগে। মায়ের মৃত্যুর পরে মা নামটি ডাকতে আমার হৃদয় বড় ব্যথা লাগে। রব্বুল আলামিন, মা কত বড় নিয়ামত একবার ভেবে দেখলাম না। আল্লাহ, রোহিঙ্গার মুসলমানদের মধ্যে সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, মায়ের কোলে দুধের শিশু, সৈনিকেরা আসিয়া ডান হাতটা কেটে ফেলাইছে। মায়ের কি চিৎকার, মায়ের কোল রক্তে ভেসে গেছে। দুধের শিশু বাচ্চা চিৎকার দিচ্ছে, মা সহ্য করতে পারে না, মা জ্ঞান হারায় ফেলছে। সৈনিকেরা মাথায় পারে দিয়ে কাপড়রা আবার মাকে জ্ঞান ফিরেছে। ওই বাচ্চা চিৎকার দিয়ে কাঁদতেছে, রক্ত ঝরতেছে। এরপরে যখন মা জ্ঞান ফিরে রক্ত থামানোর চেষ্টা করতেছে, ওই সময় মায়ের সামনে আর একটা হাত কেটে ফেলছে। রক্তে মায়ের কলিজা বুক লাল হয়ে গেছে। আল্লাহ, ওই মায়ের ওই সন্তানের কোন অপরাধ নাই, একটাই অপরাধ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই কলেমা কি তাদের অপরাধ ছিল? আল্লাহ, রোহিঙ্গার মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ, রোহিঙ্গার মা বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, কিছুক্ষণ পর ছেলেটার গর্দানটা কেটে ফেলাইছে। অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ গো, ওইরকম মা আমাদের যাদের কবরে চলে গেছে, ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ওই মায়ের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ, আল্লাহ মজলিসে কারা মা হারাইছে জানি না। আল্লাহ, মায়ের সাথে আমার মা দুনিয়ার জমিনে নাই। 2003 সালের 17 ডিসেম্বর মাত্র 50 কিলোমিটার দূরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেল। মাহফিল শেষ করে রাতে ফিরে মা বলে ডাক দে, মার জবাব দে। আল্লাহ, আজ বাড়ি গেলে মা বলে ডাক দে, মা জবাব দেয় না। তোমার বাচ্চারা যখন মাকে তাদের মাকে মা বলে ডাক দেয়, আমারও মনে চায় আমি আমার আব্বাকে চলে একটা মাকে ডাক দিতে পারি। দিলে কি লাভ হবে? মা তোর জবাব দিবে না। আল্লাহ, আল্লাহ, মা বোনরা যারা হাত তুলে তাদের যাদের মা নাই, আজকে আমরা যুবক ভাইরা মুসল্লিরা যারা হাত তুলে যাদের মা দুনিয়ায় নাই, ওই মায়ের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, ওই মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ, বাবাকেও আল্লাহ কবর আযাব মাফ করে দাও। আব্বা জানের কবরকেও জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ, সকলে জবান করে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সকলে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। এই যুবক ভাইদেরকে মৃত্যু পর্যন্ত নামাজি বানিয়ে দাও। একটা যুবককেও গুনাহগার বলে ঘরে ফেরত দিও না আল্লাহ। আজকে যেন আমরা সকলে একাত্রে জান্নাতে যাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, মদিনায় মুনাব্বারে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ছেলেদের লেখাপড়ায় বরকত দাও, যে যুবকরা আসছে মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দাও, যে মা বোন এসেছে মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দাও। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات الله যারা হাত তুলছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, শেষ মোনাজাত পর্যন্ত অবস্থান করে তোমার ওলি বানায় দাও আল্লাহ। একটা যুবককে দোকানে ঘুরায় শয়তানের সঙ্গী বানায়ও না। সকল মা বোনদেরকে নামাজের বিছানায় বসার তৌফিক দাও। সকল যুবকদের ঘুম ভেঙে জান্নাতের বাগানে হাজির করার তৌফিক দাও আল্লাহ। তোমার গজব থেকে হেফাজত করো আল্লাহ। সকল ভাইকে তোমার ওলি বানায় দাও। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ, যে যেখানে হাত তুলছে আল্লাহ শেষ মোনাজাত না করে একটা ভাইকে গুনাহগার বলে ঘরে ফেরত দিও না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ। যারা অসুস্থ বিমারকে মাফ করে দেন আল্লাহ। আমার বোন আমেরিকাতে খুব অসুস্থ, দোয়া চেয়েছে, বিমারকে মাফ করে দেন। এখানে অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ, তাদের বিমারকে মাফ করে দেন। বাসায় একটু অসুস্থ বিমারকে মাফ করে দেন। সকল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। যারা যত বিপদে বিরত মুসিবত করেন মুক্তি আল্লাহ মুক্তি দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله